হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ডে উইথ মি। আমি তনু আর তোমরা দেখছো আমার চ্যানেল। এই ভিডিওটা আমি ক্যাপচার করেছি যখন আমি সেকেন্ড শিফট ডিউটি করছিলাম কলেজে। মোটামুটি আউটডোরের পেশেন্টদের ভিড় তো কমে গেছিলো, তখন 4:30 বাজে। তো ভাবলাম যে একটু পড়াশোনা করে নিই। তো বাইরে এসে রুমে গেলাম, ওখানে রীতিমতন দাদাকে বললাম যে এসিগুলো একটু বন্ধ করে দাও, ঠান্ডা লাগছে আর এসির প্রয়োজন নেই। তারপর আমি শুরু করলাম সিটেটের জন্য নোটস বানানো। সিটেটের নোটস আমি ইউটিউব ভিডিও থেকে বানালাম। ফার্স্ট আমি যে চ্যাপ্টারটা পড়ছিলাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেকেন্ড আমি পড়লাম হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। সেটা মোটামুটি আমি 40 মিনিটের মধ্যে দুটো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করেছি, কারণ তাড়াতাড়ি ভিডিওটার স্পিড বাড়িয়ে আমি পড়ছিলাম। দেখতেই পাচ্ছ আমি এখানে পড়ছি। তোমাদের জন্য এখানে কোয়েশ্চেন থাকলো যে মোটামুটি কোন এজটাকে বলা হয় স্টর্ম অ্যান্ড স্ট্রেসের একটা এজ। ঠিক আছে, তোমরা একটু ভাবো। দেখো, টিনেজকেই বলা হয় স্টর্ম অ্যান্ড স্ট্রেসের এজ, কারণ সেই সময় শিশুদের মধ্যে না, মানে বাচ্চাদের মধ্যে এটা টিনেজদের মধ্যে মনে হয় যে আমার একটু ফ্রিডম দরকার। তারপরে ওরা আর একটু ফ্রিডম চায়, যে কোনো জায়গায় যেতে চায়, বাবা মায়ের চায় যে বাবা মা সব পারমিশন দিয়ে দিক, না দিয়ে দিলে রাগ করে, ঝামেলা করে, নিজের একটা মানে পছন্দ অপছন্দ ম্যাটার করে জীবনে। দেখো এইভাবে আমি কিছু কিছু জিনিস নোটস করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। কারেন্টলি আমি সিডিপির ওপর ফোকাস করছি, সিডিপিতে ফোকাস করলে আপার প্রাইমারি টেটটা অনেকটাই হেল্পফুল হবে। তাছাড়া সিটেট যেটা 8 তারিখ হওয়ার কথা, সেটাতে অনেক হেল্প হবে। আর সিডিপিতে আমার একটু ব্রেনটা একটু ঠিক থাকে, সিডিপি পড়লে ব্রেনটা একটু অ্যাক্টিভনেস মনে হয়। ঠিক আছে, নেক্সট আমি মোটামুটি পরের ভিডিওতে আমি শেয়ার করবো তোমাদের সাথে যে কী পড়েছি না পড়েছি। তোমাদের কমেন্ট যদি তোমরা চাও তবেই শেয়ার করবো, যদি তোমরা না চাও তাহলে শেয়ার করবো না। আমি তো বুঝতে পারছি না যে কার হেল্পফুল হচ্ছে কি না হচ্ছে, সেই অনুযায়ী আমি কিন্তু শেয়ার করবো। তারপরে আমি একটার পর একটা পড়েই যাচ্ছিলাম, আমাকে ডিস্টার্ব করার মতো সেখানে কেউ ছিল না, তার জন্য আমি কন্টিনিউয়াসলি পড়া চালিয়ে যেতে পেরেছি। আচ্ছা, তোমরা কি সিডিপি পড়া শুরু করে দিয়েছো? আমি তো বলবো পড়া শুরু করে দাও, কারণ কখন নোটিফিকেশান দিয়ে পর তখন তোমরা কিন্তু টাইম পাবে না। বেশ কয়েকটা চ্যাপ্টার আছে, সেগুলো ভালো করে পড়তে হবে। থার্ড যে চ্যাপ্টারটা ছিল যে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, ওখানে কিন্তু 12খানা প্রিন্সিপাল আছে, তোমাদের একটু ভালো করে বুঝে শুনে পড়তে হবে। আমি যে ভিডিও দেখেছিলাম সেখানে ভালোই ছিল। টিল দেন বাই, শেয়ার মাই